জাদুকাটা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে রক্তি নদী নামে সুরমা নদীতে মিশেছে। স্বচ্ছ নীল জলরাশি এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যার আদি নাম রেণুকা। এটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত, যা পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বহন করে। জাদুকাটা শুধু একটি নদী নয়, এটি এই জনপদের হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার আখ্যান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এর নামকরণের রহস্যময় ইতিহাস, এ নদীর বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্ব, সেই সাথে থাকবে এর অপরূপ সৌন্দর্য এবং এর আশেপাশের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ানোর ভ্রমণ তথ্য। সঙ্গে থাকুন। কেন এই নদীর নাম জাদুকাটা? প্রচলিত লোকগাথা অনুযায়ী প্রাচীনকালে এক জাদুকর তার জাদুকরী বিদ্যায় নদীর গতিপথ বা প্রকৃতিতে প্রভাব ফেলতে চেয়েছিলেন। লোকমুখে শোনা যায় সেই জাদুর প্রভাব কেটে বা কাটা পড়ার কারণেই এর নাম হয়েছে জাদুকাটা। আবার অনেকে মনে করেন এর রূপ মানুষকে এতটাই মোহাবিষ্ট করে যে একে মনে হয় কোনো জাদুকরী কারুকাজ। অন্য একটি মতে শোনা যায় বহু যুগ পূর্বে এক মহিলা এই নদীর মাছ ধরে পাড়ে বসে ধারালো বড়ি দিয়ে মাছ কাটছিলেন। পাশেই ছিল তার ছোট্ট শিশু, যার নাম ছিল জাদু। তিনি মাছ কাটতে কাটতে কোনো কারণে আবিষ্ট হয়ে নিজের শিশু জাদুকেই কেটে ফেলেন। সেই থেকে এই নদীর নাম হয়েছে জাদুকাটা। তবে নামকরণ যেভাবেই হোক, জাদুকাটা এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। প্রতিদিন কাকডাকা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজার হাজার শ্রমিকের কর্মযজ্ঞে মুখর থাকে এই নদীর বুক। মেঘালয় পাহাড় থেকে পানির তীরে ভেসে আসা মূল্যবান পাথর আর উন্নত মানের বালুই এখানকার মূল সম্পদ। প্রায় 20 থেকে 30 হাজার মানুষের সরাসরি জীবিকা জড়িয়ে আছে এই জাদুকাটার সাথে। প্রতিটি পাথর উত্তোলনের সাথে মিশে থাকে এক একটি পরিবারের অন্ন সংস্থানের গল্প। সুনামগঞ্জের সীমানা ছাড়িয়ে এই নদীর বালু ও পাথর পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। নির্মাণ শিল্পের এক বিশাল যোগানদাতা এই জাদুকাটা। স্থানীয় বাজার ছাড়িয়ে জাতীয় অর্থনীতিতেও এই নদী রাখছে গুরুত্বপূর্ণ অবদান। জাদুকাটা যেন এক চলমান বাণিজ্য কেন্দ্র, যা যুগ যুগ ধরে এই অঞ্চলকে সমৃদ্ধ ধরে রেখেছে। জাদুকাটা নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু, জাদুকাটা শাহ আরিফিন অদ্বৈতমৈত্রী সেতু, নির্মাণাধীন রয়েছে, যা সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হবে। সেই সাথে বাড়বে বাণিজ্য এবং বেগবান হবে অর্থনীতির চাকা। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা 37 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী একদিকে যেমন তার অফুরন্ত সম্পদ দিয়ে মানুষের ক্ষুধা মেটায়, অন্যদিকে তার প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের মুগ্ধ করে। এখানে জাদুকাটা নদী আর পাহাড় মিলে অসাধারণ এক ভিউ পয়েন্ট তৈরি করেছে, যা সহজেই পর্যটকদের মন কাড়ে। লাউরের গড়, শিমুল বাগান এবং বারিক্কা টিলা এই নদীর কূল ঘেঁষে অবস্থিত। অদূরে রয়েছে নীল জলের অপরূপ সৌন্দর্যের নীলাদ্র লেক। জাদুকাটা নদী নৌকায় পার হয়ে মোটর সাইকেলে বা অটোতে খুব অল্প খরচে এই সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন। নীলাদ্রি লেক এবং বারিক্কা টিলা নিয়ে বিস্তারিত ভ্রমণ তথ্য থাকবে পরের ভিডিওতে। জাদুকাটা নদী আমাদের প্রকৃতির এক অনন্য দান। এই নদীর প্রবাহ রক্ষা করা এবং এর পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব। এখানে স্থানীয় কিছু লোকের সাথে কথা বলে জানলাম, কোনো প্রভাবশালী মহল অবৈধভাবে ঘাট দখল করে, নীতিমালার বাইরে বালু উত্তোলন করে এবং সিন্ডিকেট বাণিজ্য করে। প্রশাসনের উচিত এই বিষয়গুলো মনিটরিং করা। প্রকৃতির এই অপার সম্পদ সমগ্র বাংলাদেশের সব মানুষের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।